হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আপনারা লাস্ট এক বছরে ফেসবুকে কি কি সার্চ করেছেন, এই সার্চ হিস্ট্রিগুলো আপনারা কিভাবে চেক করবেন এবং চেক করার পর কিভাবে সবগুলো হিস্ট্রি এক ক্লিকে ডিলিট করবেন, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিব খুব সিম্পল ভাবে। তো এই সার্চ হিস্ট্রিগুলো দেখার এবং ডিলিট করার প্রয়োজন পড়ে কেন সেটা আগে জেনে নিন। আমরা অনেকেই আছি, আমাদের পার্সোনাল অনেক কিছু থাকে সার্চ লিস্টে। তো এগুলো অনেক আপত্তিকর জিনিসও থাকতে পারে এখানে। তো এই আপত্তিকর জিনিসপত্রগুলো বা এই সার্চ হিস্ট্রিগুলো যদি অন্য কেউ দেখে ফেলে, তাহলে আপনি অবশ্যই লজ্জার সম্মুখীন হতে পারেন। তো এরকম সমস্যার সমাধানের জন্যই আজকের এই ভিডিওটা আপনারা দেখতে পারেন। ঠিক আছে? তো তাছাড়া এই সার্চ হিস্ট্রির উপর ডিপেন্ড করে কিন্তু আপনাদেরকে ফেসবুক থেকে ভিডিও সাজেস্ট করে থাকে। তো সেই পুরোনো ভিডিওগুলো যদি আপনারা দেখতে না চান, তাহলে অবশ্যই আজকের সার্চ হিস্ট্রিগুলো ডিলিট করে দিতে পারেন। তো সার্চ হিস্ট্রিগুলো ডিলিট করে দেওয়ার ফলে কিন্তু আপনার ফেসবুকের নিউজ ফিড একদম রিফ্রেশ হয়ে যাবে, একদম নতুন নতুন কন্টেন্ট আসবে। ঠিক আছে? তো চলুন এই সার্চ হিস্ট্রিগুলো আপনারা কিভাবে চেক করবেন এবং এক ক্লিকে ডিলিট করবেন আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনারা সর্বপ্রথম ফেসবুকের অফিসিয়াল অ্যাপটা ওপেন করবেন। আমি এখানে অ্যাপটা ওপেন করে দিলাম। ওপেন করার পর এখানে থ্রি লাইন আইকনটাতে ক্লিক করে দিচ্ছি। ওকে, ক্লিক করার পর এখানে সেটিংস অপশনে ক্লিক করে দিলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন সি মোর অ্যাকাউন্ট সেন্টার, এখানে অপশনটা শো করতেছে, এখানে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পর এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস অপশন শো করতেছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করার পর দুঃখিত এখানে না, আপনারা এখানে আসবেন। এখানে ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন, এখানে এই অপশনটাতে ক্লিক করে দিবেন। ঠিক আছে? তো ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন সার্চ হিস্ট্রি, এই অপশনটা শো করবে। এখানে আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনার ফেসবুক আইডিটা সিলেক্ট করে দিবেন। এখানে একটা ইনস্টাগ্রাম আইডি, একটা ফেসবুক আইডি থাকবে, আপনার ফেসবুক আইডিটা সিলেক্ট করবেন। ঠিক আছে? তো আমি এখানে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পর সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো হিস্ট্রি চলে এসেছে। এখান থেকে আপনারা চেক করতে পারতেছেন। এখানে অনেক হিস্ট্রি, এখানে লাস্ট এক বছর আপনি যা যা সার্চ করেছেন ইউটিউবে, সরি ফেসবুকে, সবগুলো হিস্ট্রি এখানে চলে আসছে। এখানে আপনার উপরে দেখতে পাচ্ছেন রিভিউ দিস, রিভিউ থিংস ইউ হ্যাভ সার্চড ফর অন ফেসবুক ইন দ্য লাস্ট ইয়ার, মানে আপনি লাস্ট এক বছরে কি কি সার্চ করেছেন সবগুলো হিস্ট্রি এখানে শো করতেছে। এখন আপনি চাইলে কিন্তু এখানে সবগুলো একটা একটা করে ডিলিট করে পারবেন না, সম্ভব নয়, কখনোই সম্ভব না। আপনারা এক ক্লিকে ডিলিট করার প্রক্রিয়াটা শিখিয়ে দিব। তো এখানে আপনারা আগে দেখতেন এখানে একটা অপশন রয়েছে শর্টস, এখান থেকে আপনারা চেক করতে পারবেন নিউয়েস্ট টু ওল্ডেস্ট। এখানে ক্লিক করলে আপনারা নতুন সার্চ হিস্ট্রি থেকে পুরনো সার্চ হিস্ট্রিগুলো দেখাবে। আর এখানে ক্লিক করলে ওল্ডেস্ট টু নিউয়েস্ট, মানে পুরাতন সার্চ হিস্ট্রি থেকে নতুন সার্চ হিস্ট্রি দেখাবে। এখানে আপনারা সিলেক্ট করে দিতে পারেন। আমি এখানে একটা কেটে দিচ্ছি। এখন আমি এই সার্চ হিস্ট্রিগুলো কিভাবে ডিলিট করব, তার জন্য আপনারা ব্যাকে আসতে হবে। তো এই অপশনটা যদি এই অপশনে যদি অনেকে আসতে না পারেন, তাহলে তাদের জন্য একটা সহজ প্রক্রিয়া দিচ্ছি। আপনারা এইভাবে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর সেটিংস অপশনে আসার পর উপরে সার্চ করে দিবেন। কি সার্চ করবেন? সার্চ হিস্ট্রি লিখে সার্চ করবেন। এখানে আমি সার্চ করে দিচ্ছি SEAR সার্চ, এতটুকু লিখলেই একদম প্রথমে চলে আসবে সার্চ হিস্ট্রি অপশনটা। তো এখানে ক্লিক করে একটা ক্লিক করে দিলেই সেই অপশনে আপনি সরাসরি চলে যাবেন। একটু লোডিং নিবে, অপেক্ষা করুন। তো এখান থেকে আপনারা জাস্ট আইডিটা সিলেক্ট করে দিবেন, ব্যাস এতটুকুই। এখানে সিলেক্ট করে দিলেই এখানে সার্চ হিস্ট্রিগুলো সবগুলো চলে আসবে। আপনি এই পর্যন্ত ফেসবুকে কি কি সার্চ করেছেন। ঠিক আছে? এগুলো কিন্তু অনেকেই জানে না এই অপশনগুলো কোথায় থাকে। তো এই কারণে আজকের এই ভিডিওটা তৈরি করা। তো এখন আপনারা এই সার্চ হিস্ট্রিগুলো কিভাবে ডিলিট করবেন, চলুন সেই প্রক্রিয়াটা দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আপনারা এখানে ফেসবুকের নিউজ ফিডে আসার পর এখানে উপরে দেখবেন একটা সার্চ আইকন শো করতেছে, এই আইকনটাতে ক্লিক করে দিবেন। ঠিক আছে? ওকে, ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু সার্চ হিস্ট্রি শো করতেছে, অল্প কিছু। এখানে এগুলো আপনারা যার যার আইডিতে ভিজিট করবেন বা যেগুলো সার্চ করবেন সেগুলো কিন্তু এখানে শো করে। আপনি কারো আইডিতে ভিজিট করলে তার আইডিটা এখানে চলে আসবে, বা সার্চ করলেও তার আইডিটা এখানে চলে আসবে। তো এগুলো কোনো ব্যাপার না, এখানে আপনারা সবগুলো এক ক্লিকে ডিলিট করতে চান। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে সি অল অপশনটা শো করবে, এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সমস্ত হিস্ট্রিগুলো এখানেও চলে এসেছে। এখানে সমস্ত সার্চ হিস্ট্রি, ভিজিট হিস্ট্রি সবগুলো চলে এসেছে। আপনি চাইলে এখান থেকে নির্দিষ্ট পরিমাণে দেখতে পারবেন আপনি কার কার আইডিতে ভিজিট করেছেন এবং আপনি কার কার আইডি সার্চ করেছেন, এখান থেকে আপনারা আলাদাভাবে দেখতে পারবেন। তো এখন আপনারা কি করবেন, উপরে অপশনটাতে দেখতে পাচ্ছেন ক্লিয়ার অল, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে সবগুলো ক্লিন হবে। এখানে লেখা রয়েছে ক্লিয়ার অল সার্চ অ্যান্ড ভিজিটস, দিস উইল রিমুভ ইউর এন্টায়ার সার্চ হিস্ট্রি অন এভরি ডিভাইস, ইউ ক্যান নট আনডু ইট। ওকে, আমি এখানে ক্লিয়ার অল অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, নাথিং টু সি হেয়ার, এখানে চলে গেছে সবগুলো। এখানে দেখেন এখন কোনো সার্চ হিস্ট্রি শো করতেছে না। এখন আমি আপনাদেরকে ওই সার্চ হিস্ট্রিতে গিয়ে চেক দিয়ে দেখাবো যে ওগুলো ডিলিট হয়েছে কিনা। তো এখানে আমি প্রোফাইলে চলে আসলাম। তারপর এখানে সেটিংস আইকনে ক্লিক করে দিলাম। তারপর এখানে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার অপশনে ক্লিক করলাম। দেন এখানে ইউর ইনফরমেশন এন্ড পারমিশন অপশনে ক্লিক করলাম। এখানে সার্চ হিস্ট্রিতে ক্লিক করলাম। দেন এখানে আইডিটা সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে? তো সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো সার্চ হিস্ট্রি শো করতেছে না।
এখন মূল কথায় আসি, খুব ইম্পর্টেন্ট কথা। এখন আপনারা তো লাস্ট 1 বছরের হিস্ট্রি ডিলিট করলেন। আপনি তো এই ফেসবুক আইডিটা 1 বছর যাবত ইউজ করতেছেন না, আপনি তো 5-6 বছর 10 বছর এরকমও হতে পারে। তো এর আগের যে হিস্ট্রিগুলো রয়েছে সেগুলো কিভাবে ক্লিন করবেন, তো সেটা দেখার জন্য আপনারা পরবর্তীতে ভিডিওর জন্য অপেক্ষা করেন। এই ভিডিওটার পরেই আমি ভিডিওটা বানাবো, তো সেই ভিডিওটা আপনারা পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটা অন করে দিবেন। তাহলে এই ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটা এতটুকুই, আর দীর্ঘ করতে চাচ্ছি না ভিডিওটা। তো পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি সৈকত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।